আর আমরা ওই আগেও যা লাভ করছি 40 টাকা কেজিতে, এখন ওই 300 টাকা কেজিতে অতটুকু লাভই, আমাকে কোনো উন্নত নাই। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 320 টাকায়। একই সঙ্গে আদা, রসুন সহ বেশ কয়েকটি কাঁচামালের দামও বেড়েছে। মরিচের আমদানি কম, সব জায়গায় মরিচের উৎপাদন একদম কম হচ্ছে। আবার ইন্ডিয়ার মরিচও আসে না। ইন্ডিয়ার মরিচ যদি আসতো তার দাম একটু নিয়ন্ত্রণে থাকতো। কারণ বাংলাদেশের মরিচ যদি অল্প থাকে তা খেতে করে দিবে কেমনি সেটা বুঝান। এখন যদি দাম যদি কম দেয় তাহলে অনেক জনে পাবে না মরিচ। এখন সাপোজ 320 টাকা, কাস্টমার একই জায়গায় 250 টাকা নিতেছে, সবাই পাইতেছে। আর মরিচ যদি উৎপাদন বেশি হয় তার দাম এমনি কমবে, আমদানি কমলে দাম বাড়বেই। এখন যদি ইন্ডিয়ার মরিচ না আসে 1200 টাকা প্লাস হইতে পারে, সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে। কারণ মরিচ দিন দিন কমতেছে, আর কিন্তু উৎপাদন হইতেছে না, কমতেছে বেশি। ইন্ডিয়ান তো বললো যে ইন্ডিয়ার মধ্যে আসবে, খবরে বললো নিউজে, আর নাও আসতে পারে। আর আসলে তো ভালো, আসলে তো আমাদের জন্য ভালো। কারণ 320 টাকা কেজি, আমাদের এখানে চালান কাটাইতে হয় 300 টাকা চালান কাটাইতে হয়, তাহলে আমাদের কত টাকা ইনভেস্ট করা লাগে? বহুত টাকা। তো আমাদের একটা টেনশনই থাকে মাথায় আলাদা। যদি 5 কেজি মরিচ থাকে, মরিচ তো মনে করেন 5 কেজি থাকলে তো আধা কেজি পৌঁছে যায় রাখতে গেলে, তো ওইখানে আমাদের লস না। সেজন্য দাম কমলে আমাদের জন্যও ভালো। মরিচ বাড়তি হওয়ার কারণে কারো হাত নাই তো ভাই। এখন বৃষ্টি বাদল হয়েছে না, আর বৃষ্টি বাদল হলে তো সব জায়গায় বৃষ্টি বাদল হয়, আর বৃষ্টি বাদল হইলে বেশিরভাগ গাছই মারা যায়। তো যতটুকু গাছই থাকে তারা ওইখান থেকে বেশি দামে সেল করে, আমরা ওইখান থেকে বেশি দামে কিনি, আমরাও বেশি দামে বেশি, জাস্ট এতটুকুই। কিছু করার নাই তো, মানুষেরও নেওয়ার মতো শক্তি নাই। আর আমরা ওই আগেও যা লাভ করছি 40 টাকা কেজিতে, এখন ওই 300 টাকা কেজিতে অতটুকু লাভই, আমাকে কোনো উন্নত নাই। দাম বাড়ায় প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনেই ফিরছেন অনেক ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন এলাকা থেকে সরবরাহ কম আসা এবং পাইকারি বাজারে উচ্চ দামের কারণে খুচরা বাজারের এর প্রভাব পড়েছে। মুরগি সে কাঁচা মরিচের দাম বেশি, এরা তো বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, বলে যে পানিতে মরিচ গাছ পয়সা গেছে, মরিচ কম আসে, এই জন্য মরিচের দাম বেশি। আমরা এখন যারা মধ্যবিত্ত আছি এদেরকে এখন চলাটা মানে একদম ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। এক তো স্বল্প আয়, তার ভিতরে বাজারের ঊর্ধ্বগতি, এখানে চলাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমাদের। সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি বাজার তদারকি জোরদার করা গেলে দামে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে আপাতত বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল কিনতে হচ্ছে। আর দ্রব্যমূল্য বাজার তো মনে করেন যে প্রতিদিনই মনে করেন যে কম, কাঁচা মালের বারে কমে, এই অবস্থা যেরকম বাজার ওরকম খেতে হবে। হয়তো বর্ষার সিজন, হয়তো দেখা গেছে বন্যার কারণে মনে করেন যে অনেক ফসলাদি নষ্ট হয়ে গেছে, এ কারণে হয়তো সব দ্রব্য জিনিস বাড়তি। সব মানুষই হিমশিম খাচ্ছে, বিশেষ করে রিস্কাওয়ালা যারা দিনমজুর আছে তাদের অবস্থা তো আরও করুন। যেমন এখন 1 কেজি আপনার কিনলাম ওই যে মুখী কচু, 1 কেজি মুখী কচুর দাম নিল 70 টাকা। তো কয়টা লোকের মানে এর সমর্থন আছে যে 1 কেজি মুখী কচু কিনা? এই যে আপনার কাঁচামরিচ 320 টাকা, এটা তো সম্ভব না। হ্যাঁ, যেমন আপনার 72, 73, 1900 তখন তো হঠাৎ করে বন্যা হওয়াতে মরিচের কেজি ছিল 1000 টাকা, এখন তো ওরকমই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই অবস্থায় আমরা খুব কষ্টে আছি। যদি সরকার এদিকে দৃষ্টি দেয় তো ভালো হবে। কাঁচামরিচের কেজি 320 টাকায় পৌঁছানোর সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। দ্রুত বাজার স্থিতিশীল করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ক্রেতারা। রাকিব আলী, ঢাকা জার্নাল।